প্রিয় বাবু ভাইকে গহীনের ভালোবাসা, একান্ত আপনার মেঘবালিকা। 14 ফেব্রুয়ারি 2020। একদিকে লিজা, অন্যদিকে মেঘবালিকা। দেখছনি অবস্থা? কয়জনের সাথে এই লোকের ইটিস পিটিস। 50 বস্তা সিমেন্ট বেশি লেগেছে বাবু ভাই, আর স্যার বলেছে এক্সট্রা সিমেন্টের টাকাটা আপনাকেই দিতে হবে। না না, এটা অন্যায়। ঢালাইয়ের সময় আপনার থাকার কথা ছিল, আপনি ছিলেন না, তাই স্যারের অর্ডার। স্যার এটা কোনোভাবেই করতে পারেন না। মানে 50 বস্তা সিমেন্টের দাম কত? 25,000 টাকা। আমি বেতন পাই কত টাকা? স্যারকে বোঝাতে পারলে বোঝান। হ্যাঁ মতিন, ওই 50 বস্তা সিমেন্ট বেশি লাগলো কেন? না, বেশি লাগে নাই স্যার, স্টকেই 50 বস্তা কম ছিল। কম কেন থাকবে? আমি নিজে ব্যাগ গুনে গুনে স্টোরে ঢুকিয়েছি। জি স্যার, কিন্তু কালকে কাজের সময় দেখি 50 বস্তা কম। এটা তো নিশ্চয়ই স্টোর থেকে চুরি হয়েছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু স্টোরের ইনচার্জ তো আপনি। হ্যাঁ ইনচার্জ আমি, কিন্তু পাহারা দেওয়ার দায়িত্ব আমার নাকি? আরে দেখ, কে ফোন দিচ্ছে? ওই বাসা থেকে। নতুন বউ? হ্যাঁ। কইতেছে কি এত কাজ অফিসে? কি করতেছে? কাজে ব্যস্ত থাকলেও তো মানুষ রিসিভ করে বলে যে আমি কাজ করতেছি। ধরেন। আরে না, এখন ফোন ধরলে লাগতে পার। আপনি হাসেন কেন? এমনি। তাই মতিন, ওই সিকিউরিটি গার্ডকে ডেকে নিয়ে আসো, যাও। জি স্যার। গতকাল আসেননি কেন বলুন তো? ওই বউ আসতে দেয়নি। আপনি আবার হাসছেন? বউয়ের প্রেমের খেসারত 25,000 টাকা। হ্যালো আসাদ ভাই। হ্যাঁ পরি, কেমন আছো? তোমার নতুন সংসার কেমন চলতেছে? আর সংসার সংসার মানুষ করে? কি ভালো আছিলাম, ওর জন্য অপেক্ষা করতেও ভালো লাগতো। এখন তো দেখতেছি অপেক্ষার পালা কেবল শুরু। মানে? আর সংসার মানে কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। এখন দেখতেছি সমস্যা শুধু ডিমই পারতাছে। কিরকম? আপনি বিয়েতে আসলেন না কেন? কি হয়ে আসি বলো? তোমার তো আমি বিয়ে করতে চাইছিলাম, তুমি বউ সাইজা আরো জনের ঘরে চলে যাবা, এটা দেখতে আমার কষ্ট হবো না? কিন্তু আপনিই তো বাবুর সাথে আমার বিয়ের সমস্ত ব্যবস্থা করছেন। আব্বা আম্মার সাথে তো আপনিই কথা বলছেন, রাজি করাইছেন। হ্যাঁ করাইছি। তুমি বাবুকে ভালোবাসো, তুমি ভালো থাকো, সেটা তো আমি চাইবো না? অবশ্যই, আপনি তো সেইটাই চাইবেন। কাউরে ভালোবাসলে তো। এই যে এত ছেলের ঘুম হারাম করে আমি তার সংসারে আইলাম, কি পাইলাম তাতে? এখন কি হয়েছে সেটা বলো। জানি না কি হইছে। মানে? আমি বাবুকে বারবার ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না। নিশ্চয় কাজে আছে। তাই বলে এতবার ফোন দিতেছি সে ফোন ধরবে না? কাজ সে একাই করে। আর আমি তার পরিবার, সে আমার ফোন রিসিভ করবে না? সে তো ফোন ধরে বলতেও পারে যে কাজ আছে, পরে কথা বলতেছি। তা পারে, কিন্তু ফোনটা তার সাথে নাও থাকতে পারে। সাথে ফোন থাকবে না কেন? ঘরে নতুন বউ, সে কি করে তার জন্য একটু চিন্তা হবে না? আরে রাগ করো না, সে ফ্রি হলে নিশ্চয়ই ফোন দিবে। আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। আরে সন্দেহ? কি বলো? কালকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন তার অফিসের একটা মেয়ে বারবার ফোন দিতেছিল। আরে সেটা তো কাজেও ফোন দিতে পারে। হ্যাঁ কাজেই দিছিল, কিন্তু কিন্তু কি? জানি না, আমার কিছুই ভালো লাগতেছে না। সারা বাড়ি আমি একলা, আমি কি করবো কিছুই বুঝতেছে না। তোমার নতুন সংসার, তুমি সুন্দর করে সাজাও গুছাও, বাবু ভাইয়ের পছন্দ অনুযায়ী রান্না করো। এই, আপনি কার সাইড বলেন তো, আমার না বাবুর? অবশ্যই তোমার। হইছে, আপনার হাসি শুনতে হবে না, বিরক্ত লাগতেছে, রাখি। ও, এতক্ষণে তোমার সময় হয়েছে? কার সাথে তখন কথা বলতেছিলা, লটর বটর করতেছিলা, মজা ছিলা? আমি তোমার কেউ লাগি না, আমার কেন ফোন দিছো?